গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রিকিস ক্রিয়েশন। আমি তোমাদের জন্য আবার চলে এসেছি একটা নতুন মজাদার ধামাকাদার ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা কি নিয়ে না নিয়ে জানতে গেলে পুরো ব্লগটা দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে। তো চলো আজকে আমি আমার ব্লগটা শুরু করি। সো ফ্রেন্ডস, তাহলে আজকে আমি চলেছি কলকাতা বুক ফেয়ার, মানে 47তম কলকাতায় আন্তর্জাতিক বইমেলা তোমাদের দেখাতে আমি চলেছি। তো তোমরা রেডি আছো তো আমার এই বইমেলাটা দেখতে? আশা করছি রেডি আছো। তো যেমনটা আমি তোমাদেরকে বলেছি যে আমি 10 বছর পর কলকাতায় এসেছি। আগে যখন আমি কলকাতায় ছিলাম তো প্রত্যেক বছর আমরা এই বইমেলাটা দেখতে যেতাম। তখন ফ্রিকিস অনেকটা ছোট ছিল, এখন ফ্রিকিস বুঝতে শিখেছে, দেখতে শিখেছে, পড়তে শিখেছে। তো পড়তে এনজয়মেন্ট আছে, সেই জন্যই আজকে সানডে আমরা তো বেরিয়ে গেলাম ফ্রিকিসকে নিয়ে কলকাতার এই বইমেলাটা দেখাতে। ফার্স্ট টাইম ফ্রিকিসের অভিজ্ঞতা হবে কলকাতা বুক ফেয়ার। তো চলো, আর আমার চ্যানেলেও এটা ফার্স্ট টাইম। আর এতদিন পর আমি কলকাতায় রয়েছি আর বইমেলায় যাবো না, কখনো হতে পারে? আমি যাবো আর তোমাদের দেখাবো না, এটাও কখনো হতে পারে না। তো চলো ফ্রেন্ডস, আমি বইমেলা পৌঁছে গেছি আর তোমরা দেখতেই পাচ্ছ গেটটা আমি তোমাদের দেখাচ্ছি। তো চলো আমি ভেতরে ঢুকি, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, আমরা এবার আস্তে আস্তে কলকাতা বুক ফেয়ারে ঢুকতে চলেছি। তো এইটা হচ্ছে করুণাময়ী বাস স্টপের ওখানটা, আশা করছি তোমরা জানো। তো সেখান থেকে ঠিক মেট্রো স্টেশনের পাশে যে গেট নাম্বার 7টা, সেখান থেকে আমরা এন্ট্রি নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এই যে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাচ্ছি। যাওয়ার পরেই তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। তো তারপরে কিছু দোকান পার করার পরেই আমরা এখানে চলে আসলাম কলকাতা ট্রাফিক পুলিশে। তো কলকাতা ট্রাফিক পুলিশ কি কি ইউজ করে না করে সেই সব কিছুর একটা স্টল বসিয়েছে। তো দেখতেই পাচ্ছ যে দেখাবার জন্যই আমি এখানটা ঢুকলাম। তো আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে, তো তোমাদেরকেও দেখাচ্ছি চলো। তো দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর ট্রাফিক মানে রুলস মানার মতন গাড়ি ফাড়ি রেখেছে, লাইট ফাইট চলছে, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর লাগছে। আর এইগুলো দেখতে পাচ্ছ ওয়াকি টকি আছে, তারপরে আরো কত কি লাগে তাদের সরঞ্জাম সবকিছুই রয়েছে। তো এইটা ছিল ট্রাফিক পুলিশের ডিপার্টমেন্ট, মানে এখানে পুরো সাজানো জিনিসগুলো কি দারুণ লাগছিল। এবার আমরা চলেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এইখানটা ঢুকতে। তো এখানে কি আছে জানো তো? এখানে বন্দুক আছে, ড্রোন আছে। আমার তো পার্সোনালি দারুণ লেগেছে, তো তোমরা দেখো, তোমাদেরকেও ভালো লাগবে। এই যে লাইটগুলো ইউজ করে, যা যা ইউজ করে পুলিশরা, সেই সব ইকুইপমেন্টস গুলো রয়েছে। তো দেখতেই পাচ্ছ এই যে এইগুলো, এই দেখো ড্রোন রয়েছে, দেখো ড্রোনটা কত বড়, দেখো জাস্ট। তো আমার তো দারুণ লেগেছে জিনিসগুলো, আমি এর আগেও দেখেছি, এবারও দেখছি। তারপরে এখানে আরো কত কি রয়েছে, ওয়াকি টকি রয়েছে, এই যে ড্রোন যে সিস্টেমটা চলবে তার পুরো সেটআপ রয়েছে। এখানে দেখো রয়েছে সমস্ত কিছু রয়েছে, ওয়াকি টকি রয়েছে। এবার গানস গুলো দেখো, আমার তো দারুণ লেগেছে গানস গুলো, কি বড় বড় গান, দেখে তো ভয় লাগছিল। দেখতে পাচ্ছ এই সব গানস গুলো কলকাতা পুলিশরা ইউজ করে। খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই ডেফিনেটলি জানিও। আর দেখতেই পাচ্ছ পুলিশ দাঁড়িয়ে রয়েছে। এই দেখো মেশিনটা, এই মেশিনটা কি আমি বুঝতে পারিনি, কিন্তু আমার দারুণ লেগেছে। কি একটা লেখা ছিল, তোমরা পড়ে নিও। দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের গানস, বিভিন্ন রকমের, মানে একরকম নয়, গানস নিত্য রকমের, মানে এক একটা এক এক রকম। আমার তো দারুণ লেগেছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ একটা কি সুন্দর যাচ্ছে ব্রিজের ওপর থেকে গাড়ি, একের পর এক গাড়ি। আবার এই জিনিসটাও খুব ভালো লেগেছে, দেখো তোমরা কি সুন্দর লাগছে না বলো? লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা দেখতে পাচ্ছ কত রকমের বম হয়, সেই বমগুলো দেখো, দেখো দেখো তোমরা, বলের বম, টিনের বম, ডালঘটিতে বম, কৌটোতে বম, মানে দড়ি বম, মানে কি বম হয় না, মানে বমে বম শুধু। এই জায়গাটা আমার দারুণ লেগেছে জিনিসটা। পাইপে বম, দেখো চপ্পটা দেখো, বুঝতে পারছো কিছু? আর এই দেখো বম স্কোয়াড, মানে এরা হলো মানে এরম ড্রেস পরে বম স্কোয়াড, মানে এগুলো কেটে দেয়,
কারো গায়ে ধরো বম টম লাগালো, সেগুলো কাটার জন্য এরা কাজে লাগে। এখানটা দেখো কি সুন্দর ফুলে ফুল, আমার তো দারুণ লেগেছে। আমি এখানে ছবিও তুলে নিয়েছি। আর ওখানটা একটা প্রোগ্রাম হচ্ছিল, গান টান হচ্ছিল, আর আমি না এই জন্য মিউজিক মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হলো আমাকে, কারণ ওর অরিজিনাল মিউজিকটা দেওয়া যাবে না, তাহলে কপিরাইট আসবে। এই কারণেই আমি মিউজিকটা বন্ধ করে দিলাম। আর এখানে আরো দোকানপাট রয়েছে, সেগুলো তোমাদেরকে অল্প কিছু শেয়ার করেছি। যদি তোমরা আমাকে এই ভিডিওতে 1K ভিউ দাও, তাহলে আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো, সবটা শেয়ার করব। আমি কিছুটা তুলে ধরেছি, এখনো অনেকটা বাকি আছে। তো সেইটা যদি দেখতে চাও, তাহলে কি করবে তোমরা, বেশি করে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। তো চলো, 1K ভিউ হলেই আর একটা পার্ট নিয়ে আসবো। আর অনেক রকমের নিত্য রকমের বইয়ের দোকান রয়েছে, আর প্রত্যেকটা বইয়ের দোকানে বইগুলো সত্যি দারুণ। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। আমি তো বড় বড় মানে গল্প বই পড়তে ভালো লাগে, কিন্তু এই মুহূর্তে নিইনি আমি। তখন আমার সমস্ত ধ্যান তো ফ্রিকিসের ওপরে, তো এই ফ্রিকিসের জন্য এই বই ওই বই দেখছিলাম, 2-1টা কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু যদি তোমরা চাও আমি শেয়ার করতেও পারি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমি ছোটদের বাচ্চাদের দোকানে বারবার ঢুকছিলাম, একটু কেটে কেটেই ঢুকছিলাম, আমি তোমাদের সাথে শেয়ার করিনি আমি কি কি কিনেছি। যদি তোমরা দেখতে চাও কমেন্টে বলো, আমি সেটাও দেখাবো। তো এই দেখো এখানে কি সুন্দর সুন্দর বইয়ের এক একটা দোকান, মানে আর বইগুলো না রিজনেবল প্রাইস, মানে খুব বেশি নয় আবার খুব একটা কমও নয়, মানানসইয়ের মতন দাম। তো আমি তিনটে মতন বই নিয়েছি। আর একটা ওখানে একটা জায়গা ছিল, সেখানে একটা ফ্রিকিসের বাবা কি করেছিল, ভেতরে গিয়েছিল, গিয়ে কি সব করলো ওখানে, আবার কি একটা ক্যালেন্ডার দিল, একটা চাবির রিং, একটা পেন দিল। আর তার মধ্যেই এই দেখো এইদিকে, মানে তোমার দেখাচ্ছি তোমাদের, চলো না আস্তে আস্তে সমস্ত কিছু। এটা হলো গেট নাম্বার 5, একদিকে ঢোকাচ্ছে একদিকে বার করছে। আমার না আজকে একটু যাওয়ার যেতে না লেট হয়ে গেছে, মানে আমরা বেরিয়েছিলাম 4টার দিকে, পৌঁছাতে পৌঁছাতে এত দেরি হবে ভাবতেই পারিনি। আমরা একটু দেরি হয়ে গেছে বলে আমরা কিচ্ছু দেখতে পাইনি, একটা মানে দোকান আস্তে আস্তে বন্ধ হয়েছিল। আবার একদিন যাবো, সেই জন্যই বললাম যদি তোমরা এটা 1K ভিউ দাও, তাহলে আমি কিন্তু পার্ট 2 নিয়ে আসবো। প্লিজ তোমরা কথাটা মাথায় রেখো। দেখতেই পাচ্ছ বিদ্যাসাগরের ইউনিভার্সিটির বুক স্টল পড়েছে, প্রতিদিনের বুক স্টল পড়েছে, অনেক রকম বুক স্টল পড়েছে, মানে আমার তো দেখে দারুণ লেগেছে। আর একটা ভালো জিনিস তোমাদের তো বলিনি, চলো তোমাদের আস্তে আস্তে সেইগুলো সব কিছুই শেয়ার করবো। আর করতে করতে না ফ্রিকিসের একটু খিদেও পেয়ে গেছিল, বলছিল বাবা খিদে পেয়েছে কিছু খাওয়া, বাবা খিদে পেয়েছে কিছু খাওয়া। ওর বাবা বলছে বাবা আমি তো তোর জন্য খাবারেরই দোকান দেখছিস, একটু দাঁড়াই একটু দাঁড়িয়ে, এরকম করে করে ওকে দাঁড় করাচ্ছিলাম আমরা। তারপর আমরা সত্যি ওর জন্য খাবারের দোকান খুঁজছিলাম। ওই দেখো হেঁটে চলেছে, আর ওর বাবা ওকে নিয়ে ঘোরাচ্ছে, দেখাচ্ছে। আমার তো দারুণ লাগছে, ওরও নিশ্চয়ই ভালো লাগছে। মানে কি বলবো, দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর করে বইমেলাটা সেজে উঠেছে, বা দোকানগুলো বেশ ভালো, বা বুকস করলেও ভালো ডেফিনেটলি। তো এরকম করে আমরা হেঁটে হেঁটে দেখছি, ঘুরছি, দোকানে ঢুকছি। প্লাস মোমো স্টলে মোমো দেখতে পেয়েছে, বলছে বাবা আমি মোমো খাবো, বাবা আমি মোমো খাবো। ওর বাবা বললো না মোমো দেবো না তোকে, মোমো খেলে কিন্তু তোর পেটে প্রবলেম হয়ে যাবে। তো চুপ করে গেল। তো বললো কি খাবে বাবা, তখন ও বললো যা খাবে তাই খাবো। তারপরে দেখো ওর বাবা না এই জায়গাটা ঢুকেছিল, সেই তোমাদের বললাম না ক্যালেন্ডার পেয়েছে, চাবি পেয়েছে, তো ওইগুলো এইখান থেকেই পেয়েছিল। ফ্রিকিস আবার গেল না এদের সাথে ফটো তুলতে, দেখো ও এদের সাথে ফটো তুলতে গেল, হাত মিলিয়েছে, সেটার ভিডিওতে নিয়ে নিয়ে আমি ওই সাথে আবার ফটো তুলতে গেল। এই দেখো, তো দেখতেই পাচ্ছ এরকম করে সুন্দর করে সেরে উঠেছে কলকাতা বইমেলা। তো আমার তো দারুণ লেগেছে, তোমাদের কেমন লাগছে সেটা প্লিজ কমেন্টে জানিও। বারবার বলছি 1K ভিউ হলে কিন্তু আমি একটা দারুণ চমক আনতে চলেছি। আর দেখতে পাচ্ছ এটা হলো কলকাতার ঐতিহ্য, ভিক্টোরিয়া, হাওড়া ব্রিজ, এই রিক্সা, এইগুলো। এইবারে চলো আমরা চলে যাচ্ছি ফায়ার ব্রিগেডের একটা কাউন্টার করেছে, ওরা কি কি ইউজ করে ইকুইপমেন্টস এইগুলোর জন্য। তো তার মধ্যে প্রথমেই পড়ে গেছে এই গাড়িটা, দেখো কি সুন্দর লাগছে। তো দেখতেই পাচ্ছ তোমরা দুজনে মিলে বেশ স্টাইল দিয়ে ফটো তোলার চেষ্টা করছে, দুই বাপ্পাটা মিলে। তো
বাবা ছেলে মিলে। তো চলো এবারে আমরা ভেতরের দিকে যাই। এখানে কি কি ইউজ করে না করে সেটা দেখা ছিল। তো যখনই ঢুকলাম তখন ওখানেও একটা বেশ আপ্যায়ন মতন হলো, মানে ওরা একটা ব্রোশিওর দিল যেখানে লেখা আছে আমাদের নিয়ারেস্ট কি কোথায় কোন দমকলটা রয়েছে, সেই দমকলের নাম্বার দিয়ে আমাদেরকে বললো এটা নিয়ে যান আর ফোনে এটা সেভ করে রাখবেন আপনাদের নিয়ারেস্ট কোথায় আছে। আর আমাদের কিছু ব্রোশিওর দিল, সেগুলো দেখলাম আর ওখানে একটু ব্লগ করতে দিল, ব্লগও করলাম। দেখো না কত কি রয়েছে ফায়ার ব্রিগেডদের কাছে, দেখতে পাচ্ছ। আমার তো দেখে তো আমি অবাক হয়ে গেছি, নিত্য নতুন জিনিস, আমি তো কোনোদিন এরকম দেখিও নি ফায়ার ব্রিগেডরা কি কি ইউজ করে না করে। তো এই দেখো এই বলগুলো দেখতে পাচ্ছি, এই বলগুলো আজকাল খুব কাজে লাগে। বলে নাকি ছুললেই ধোঁয়া বেরোলে না জল বেরোয় সব ঠিক হয়ে যায়, তাই না? আমি শুনেছি তাই বললাম তোমাদেরকে। তো তোমরাই দেখো কি বড় মানে ভাবে সুন্দর করে সাজিয়েছে। আর বইমেলাটা পুরো অসাধারণ একটা দারুণ ইমেজ, মানে প্রত্যেক বাঙালির মধ্যেই মানে বই পড়া ব্যাপারটা রয়েছে। তো বই পড়া থাকবে আর বইমেলায় যাবে না কখনো হতে পারে? চলো দেখো। আর এটা না ভেতরে একটা কাউন্টার মতন করেছিল, এখানে না প্রত্যেকটা বুকের রেট একটু তুলনামূলক ভাবে একটু বেশি অন্যান্যদের থেকে। তো আমরা দেখলাম এটা ওটা দেখলাম, দেখে বেরিয়ে আসলাম। ওকে আমরা সেম জিনিসটাই বাইরে দিয়ে কিনে দেবো একটু কম পয়সা। যাওয়ার পথে ওই যে ফ্রিকিসের খিদে পেয়ে যেমন বললাম, তো যাওয়ার পথেই আমরা পাপিয়া অধিকারীকে দেখে নিলাম। তো ওই যে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো এবার ওনার সাথে ফটো তুলতে গেলে ওই স্টল থেকে বই কিনতে হবে, এই কারণে আমার ওনার সাথে ফটো তোলা হয়নি। বাদ বাকি আরো দোকানপত্রগুলো আমরা দেখছিলাম। এই দেখো কি সুন্দর দোকান হাট রয়েছে। আর ওই পাশে ঢুকে গেল, তার মানে খাবারের গন্ধ পেয়েছে। খাও মাও খাও, খাবারের গন্ধ পাও। এইবারে খাবারের গন্ধ পেয়েছে বলে তাড়াতাড়ি করে ফ্রিজের জন্য নিয়ে যাচ্ছে, খাবার খাওয়াবে বলে। তো চলো খাবারের ওখানটা পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ঘুরতে থাকো আর সামনে থাকো। তোমাদের আগেই বললাম হাও মাও খাও, খাবারের গন্ধ পাও। তো খাবারের গন্ধের জায়গা চলে এসছে। কত রকমের এখানে ডায়মন্ড ফিশ, চিকেন, তারপরে কি আরো ছিল, দীঘা ছিল, তারপরে কি সব আরো অনেক দোকান ছিল। কিন্তু খাবারের দাম যেন আগুন ছোঁয়া। একটা ছোট ফিশ কাটলেট বলে 200 টাকা। বাবা এত দাম! ভাবলাম খাবো, কিন্তু তাও দেখছি না ওদের ওখানে না তেমন কিছু একটা নেই, শেষ হয়ে এসছে। আমরা একটু লেট হয়ে গেছি সব কিছুতে, তাই জন্য লেট হয়ে গেছি বলেই পাচ্ছি না। কিন্তু তারপর ফ্রিকিসের খিদে পেয়েছে, তো কি করা যাবে। তো ওইখানে দীঘা একটা কাউন্টার ছিল, ওখান থেকে ফ্রিকিসের জন্য কি নিলাম জানো? তোমরা দেখবে, তাহলে সঙ্গে থাকো, দেখতে পাবে। ফ্রিকিসের জন্য খাবার নেওয়া আগে, তার আগে আমরা সমস্ত কটা ফুড স্টলগুলো দেখছিলাম যে কোন স্টলে কি কি পাওয়া যাচ্ছে, ফ্রিকিসকে কি দেওয়া যায়। ফ্রিকিসের তো খুব জোরে খিদে পেয়েছে, তো কি করা যায় সেই জন্যই আমরা এইটা ওইটা ঘুরছিলাম। তখনই দেখে নিলাম দীঘা ফিশ কর্নার। তো তাও একটু দেখাচ্ছি। আর ওই দিকটা ওর বাবা গিয়ে গিয়ে সব জায়গাটাই দেখছে, দেখতেই পাচ্ছ। গিনি আছে, তারপর ওখানে কি কোকোকলা আছে। আর ফ্রিকিস তো কোল্ড ড্রিঙ্কস দেখে বলছে আমি কোল্ড ড্রিঙ্কস খাবো, এই খাবো এই খাবো। তারপরে ফ্রিকিসের জন্য চলে আসলো দীঘার ওখানে কচুরি, কড়াইশুঁটি কচুরি আর আলুর দম। তারপরে ফ্রিকিস কড়াইশুঁটি কচুরি আর আলুর দম খাচ্ছে। তো আমি ভাবলাম বাংলাদেশের কাউন্টারে ঢুকবো, গিয়ে দেখছি বাংলাদেশের কাউন্টারটা বন্ধ হয়ে গেছে। তো বাইরে থেকে যেটুকুনি পারলাম সেটুকুনি শুট করলাম। এটা হলো ইউএসএ এর কাউন্টার। এইগুলো তো পরে কোনো একটা চমকে দেখাবো, তার আগে আগে বাংলাদেশের বাইরের কাউন্টারটুকুই তোমরা দেখে নাও। দেখো বাংলাদেশের রিক্সা দিয়ে করেছে।
পাচ্ছ গেটটা বন্ধ, এই জন্য আমরা এই দিক থেকে হেঁটে হেঁটে চলে গেলাম। ফ্রিকিসের খাওয়াও হয়ে গেছিল, কিন্তু এই যে নতুন চমকটা দেখার জন্য কি করতে হবে, 1K ভিউ করতে হবে, ঠিক আছে? তো তারপর আমরা এই দোকানটাই চলে আসলাম। এই দোকান থেকে আমরা নিলাম দুটো ফিশ কাটলেট। ফ্রিকিস দোকানে কচুরি খেয়েছে, তো আমরা এখানে দুটো ফিশ কাটলেট বুক করেছিলাম। সেটা দেখো ওই গরম তেলে ভাজছে, আর এখানে জুস টুস আইসক্রিম টাইসক্রিম সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আবার ফ্রিকিস বলছে কি আইসক্রিম খাবো। এই দেখো আমাদের ফিশ কাটলেট। এই ফিশ কাটলেট গুলো মানে 100 টাকা করে নিয়েছিল, বেশ বড়, আর ভেটকি মাছের তো পুরো টেস্ট দারুণ লেগেছে আমার। আর এইটা হলো ওই গাইড হাউস, মানে এখান থেকে তুমি জানতে পারবে কোথায় কি আছে না আছে বইমেলায়। ফ্রেন্ডস, এইটা ছিল আমার একটা ছোট্ট ব্লগ, বুক ফেয়ার, কলকাতা বুক ফেয়ার 47তম। তো যদি তোমাদের এই বুক ফেয়ার মেলার ব্লগটা খুব ভালো লাগে, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্যাট ইজ ফ্রিকিস ক্রিয়েশন। আর যদি এতে আমি 1K ভিউ পাই, তাহলে পার্ট 2 আসবে। এতে আমি সমস্ত কিছু দেখাতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকু দেখিয়েছি, এখনো অনেক চমক বাকি আছে। যদি এতে 1K ভিউ হয়, তাহলে পার্ট 2 আসবে। তো তোমরা প্লিজ সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, আর বেশি বেশি করে শেয়ার করো, আর ভিউ দিয়ে দিও আমাকে 1K তাড়াতাড়ি। যদি তাড়াতাড়ি 1K ভিউ হয়ে যায়, তাহলে আমি এটা আরেকটা পার্ট আনবো। তো ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো লাভ ইউ অল, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।